আগামী নির্বাচনে বাংলাদেশের বিদ্যুৎ পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের গুরুত্ব নিয়ে ম্যানিফেস্টো টক অনুষ্ঠানে রাজধানীর আগারগাঁওয়ে একই মঞ্চে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী, বায়ু ও বন উদ্ধারে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ঐক্য পৌঁছাতে হবে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো অবস্থাতেই পরিবেশ বিপর্যয় ঠেকানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তন যদি টেকসই করতে হয় রাজনীতিবিদদেরই ভূমিকা রাখতে হবে, সিটিজেন্স কে ভিজিলেন্ট হইতে হবে, তোমাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, কিন্তু গিভ আপ করার কোনো সুযোগ নেই। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা দখল দূষণে জড়িত থাকবে তাদেরকে মনোনয়ন দেবে না বিএনপি। বিএনপির আরেক নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, রাজনীতি এবং অর্থনীতি একে অপরের পরিপূরক। রাজনীতি ছাড়া অর্থনীতি পূর্ণতা পাবে না। যারা খাল দখল করছে, বিল দখল করছে, তাদেরকে অবশ্যই আমি একমত, এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। অতএব এই দুটোকে কোনোভাবেই আলাদা করা যাবে না। পরিবেশ সুরক্ষায় সবার আগে দুর্নীতি বন্ধ করে বাজেট বাস্তবায়ন করার কথা জানান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। আর জবাবদিহিতা নিশ্চিত হলে পরিবেশ সুরক্ষিত থাকবে বলে মনে করেন জামাত নেতা ইহসানুল মাহবুব জুবায়ের। আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলতাই হচ্ছে, জবাবদিহিতার অনুভূতি হচ্ছে, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেমী আমাদেরকে বাঁচাতে পারবে কি। প্রতিটা সেক্টরে যে পরিমাণ ভাগাভাগি হয়, এটা প্রতিরোধ না করতে পারলে পরিবেশের কথা বলেন, আর হচ্ছে খাদ্য নিরাপত্তার কথা বলেন, কৃষি নিরাপত্তার কথা বলেন, একেবারে এগুলো ধোঁকাবাজি। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা এখন কি ভূমিকা নিতে পারবো, আমাদের তরুণরা তাদের জীবনে কি ভূমিকা রাখতে পারবে, সেইটা গুরুতর একটা রাজনৈতিক প্রশ্ন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।